আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একটা রাস্তা দেখাতে চাই যে রাস্তাটা কোনো পাহাড়ি এলাকা না, কোনো দুর্গম জঙ্গলও না। এটা আমাদের গ্রামের রাস্তা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা সেই রাস্তা যে রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের মানুষ চলাচল করে। এই রাস্তা দিয়েই স্কুলের ছাত্রছাত্রীরা যায়, কৃষকরা যায় মাঠে, আবার যায় বাজারে। কেউ অসুস্থ হলে এই রাস্তা দিয়েই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। কিন্তু আজ এই রাস্তার অবস্থা এমন হয়ে গেছে কেন যে এই রাস্তায় হেঁটে চলাটাও অনেক সময় কষ্টকর হয়ে যায়। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় ভরে যায়। কোথাও বড় গর্ত, কোথাও রাস্তায় মাটি উঠে গেছে ইত্যাদি। কখনো কখনো এমন অবস্থা হয় যে হাঁটতে গিয়ে মানুষকে রাস্তার পাশ দিয়ে যেতে হয়। সাইকেল চালানো তো ভাই অসম্ভব। বাইক নিয়ে বের হলে মনে হয় যেন যুদ্ধ করতে পেরেছি। একটা গর্ত শেষ হতে না হতেই আরেকটা গর্ত। কোথাও বাবার এত কাদা যে চাকা ঘুরতেই চায় না। অনেক সময় বাইক ঠেলে নিয়ে যেতে হয়। ভাবুন তো, একটা গ্রামের রাস্তার অবস্থা যদি এমন হয় তাহলে সেই গ্রামের মানুষের জীবন কতটা কঠিন হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রাস্তার অবস্থা এমন কেন হলো? কারণ আছে। এই এলাকার নদী থেকে নিয়মিত মাটি উত্তোলন করা হচ্ছে। দিন নেই রাত নেই, সবসময় ট্রাফিক গাড়ি ভর্তি করে নদী থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। তারপর সেই মাটি পরিবহন করা হচ্ছে এই গ্রামের রাস্তা দিয়ে। দিনে রাতে ভোরে, কখনো কখনো গভীর রাতেও একটার পর একটা ভারী গাড়ি এই রাস্তার উপর দিয়ে চলতে থাকে। এই রাস্তা কি সেই ভারী গাড়ির জন্য তৈরি করা হয়েছিল? না, এই রাস্তা ছিল গ্রামের মানুষের জন্য, সাধারণ চলাচলের জন্য। কিন্তু এখন তো এই রাস্তা মনে হয় মাটির উত্তোলনের জন্য করা হয়েছে। ফলাফল কি হয়েছে? রাস্তার মাটি উঠে গেছে, গর্ত হয়ে গেছে, বৃষ্টির পানি জমে জমে ছোট ছোট পুকুরের মতো দেখা যাচ্ছে। একটু কল্পনা করুন, একজন বৃদ্ধ মানুষ এই রাস্তা দিয়ে হাঁটছে, তার হাতে লাঠি, প্রতিটা পা ফেলতে তাকে ভাবতে হচ্ছে কোথায় পা রাখলে সে পড়ে যাবে না। একজন মা তার ছোট ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে, কাদা আর গর্তের কারণে প্রতিটা পদক্ষেপে তাকে সতর্ক থাকতে হচ্ছে। একজন রুগীকে বাইক বা ভ্যানে করে হাসপাতালে নিতে হচ্ছে, কিন্তু রাস্তার অবস্থা এমন যে প্রতিটা ধাক্কায় রুগীর কষ্ট আরও বেড়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো এই গ্রামের মানুষের প্রতিদিনের বাস্তবতা। নদী খনন হচ্ছে, মাটি তোলা হচ্ছে, কিন্তু সেই কাজের কারণে গ্রামের মানুষের চলাচলের রাস্তা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই কাজের দায়িত্ব কে নেবে? উন্নয়ন যদি মানুষের কষ্ট বাড়িয়ে দেয় তাহলে সেটা উন্নয়ন নয়। উন্নয়ন মানে মানুষের জীবন সহজ করা, উন্নয়ন মানে মানুষের সুবিধা বাড়ানো। কিন্তু এখানে যেন উল্টোটা হচ্ছে। নদী থেকে মাটি উঠছে, ব্যবসা হচ্ছে, ট্রাক চলছে, আর ভুগছে গ্রামের সাধারণ মানুষ। হয়তো অনেকেই বলবে এতে সমস্যা কি, কিন্তু যারা প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটে তারাই জানে এই কষ্টটা কেমন। একটু বৃষ্টি হলেই রাস্তা হয়ে যায় কাদার শহর। যদি কখনো পারি ইনশাআল্লাহ কাদারযুক্ত রাস্তা দেখানোর চেষ্টা করব। শুকনো সময়েও ধুলো আর গর্তে ভরা। একটা সময় এই রাস্তা দিয়ে মানুষ সহজেই চলাচল করতে পারতো, বাচ্চারা খেলতে খেলতে যেত। কিন্তু এখন সাইকেল চালানো অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বাইক নিয়ে গেলে মনে হয় এই বুঝি পড়ে গেলাম। একটা রাস্তা মানে একটা রাস্তা না, একটা রাস্তা মানে একটা গ্রামের জীবন। কিন্তু আজ সেই রাস্তা এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যে মানুষ চলাচল করতেই ভয় পায়। আমি নদীর ব্যাপারে বড় কোনো কথা বলতে চাই না। নদী নিয়ে অনেক বড় বড় আলোচনা হয়ে যেতে পারে, কিন্তু আমার কথা খুব সাধারণ। আমি একজন গ্রামের মানুষ হিসেবে বলতেছি, আমার চলাচলের রাস্তার কথা বলতেছি। এই রাস্তা আমাদের দরকার, এই রাস্তা ঠিক রাখা আমাদের অধিকার। যদি নদী থেকে মাটি তোলা হয় তাহলে সেই কাজে যারা জড়িত তাদের উচিত এই রাস্তার দিকে নজর দেওয়া। কারণ এই রাস্তা দিয়ে শুধু গাড়ি চলে না, এই রাস্তা দিয়ে মানুষের জীবন চলে। এই রাস্তা দিয়ে যে ট্রাফিকগুলো চলে, এই ট্রাফিকগুলো কি অন্য কোনো এলাকার? না, এই গ্রামের সন্তানেরই। তারপরেও এই গ্রামের রাস্তার অবস্থা এই রকম। তাহলে ভাবুন, নিজের এই অবস্থা, তাহলে পরের হলে কি করতো? আমি আমার মনের আবেগগুলা ভয়েস ওভারের মাধ্যমে জানাচ্ছি। যদি বাস্তবে কখনো ক্যামেরার সামনে আসি তাহলে যুদ্ধ হয়ে যাবে হয়তোবা। সেই যুদ্ধে হয়তোবা পরাজয় আমিই হব, তবুও ইনশাল্লাহ যুদ্ধে নামতে এক পাও পিছু হব না। খুবই সাধারণ করে বলি, আমার ভিডিওতে হয়তোবা 2, 4, 500-এর বেশি ভিউ হবে না, কিন্তু যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই এই গ্রামের ইনশাআল্লাহ। তো আমি জানি আমার উপরে বাজে একটা ইমপ্যাক্ট পড়তে পারে, তারপরে আমি ভিডিও বানাচ্ছি। তো দেখা যাক আমার কি হয়। ইনশাআল্লাহ যাই হোক আমি আপডেট দেব। আর সবচাইতে বড় কথা, ফ্যাসিস্ট ভেগেছে, নদী খনন বন্ধ হয়নি, যেমন ছিল তেমনই আছে। জানি না কতদিন চলবে, তবে নদী খনন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। যাহা খুশি তাই হোক, শুধু রাস্তা যেন ঠিক থাকে। আর দুইটা কথা, যারা আসলে গাড়ির মালিক তাদেরকে কইতেছি, ভাই আপনারা গাড়ি চালানো না চালানো ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। নদী কাটেন না কাটেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের টাকা আছে, আপনারা টাকা দিয়ে মুখ বন্ধ করা পারেন, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। পাওয়ার আছে, পাওয়ার খাটিয়ে আমার মুখ বন্ধ করা পারবেন, ওটাও আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে হাসা হাসা আপনার পাওয়ার দিয়ে আমারে চপ করাইতে পারবেন, তাহলে সত্যি সত্যি ভুল ভাবতেছেন। ইনশাআল্লাহ সত্যের সাথে আসি, থাকবো ইনশাআল্লাহ। অন্যায়ের কাছে আপোষ করব না। জাযাকাল্লাহ খায়ের।